হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু পড়াশোনার ব্যস্ততার কারণে তোমাদের সাথে আর সেই রকম ভিডিও শেয়ার করা হয় না। তো আমি গিয়েছিলাম নবদ্বীপের রাস দেখতে, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আমার ফোনে প্রচুর ভিডিও জমে রয়েছে, কিন্তু শুধুমাত্র ভয়েস দেওয়ার সময় নেই বলে আমি কিছুতেই সেই সমস্ত ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, এবং কিছু কিছু ভিডিও আমি নিজেও ডিলিট করে দিয়েছি, অনেক সুন্দর সুন্দর, যেগুলো আর ভয়েস দেওয়ার মতো সময়ই হচ্ছে না। তো যখন আমি অনেক ছেলেবেলা ছিলাম তখন আমি রাস দেখতে যেতাম আমার পরিবারের সাথে, এবং তখন আমাদের পাড়ায় সবাই মিলে একসঙ্গে যেত। সেই সমস্ত দিনগুলো সত্যি খুবই আনন্দের ছিল। ছেলেবেলার দিনগুলো সত্যিই সবসময় খুবই সুন্দর হয় এবং স্মৃতিতে জমে থাকার জন্য। তো দেখো, আমরা চলে এসেছিলাম রাসের মেলাতে। এটা হচ্ছে আমাদের হেমাদপুরে। আমি, ফারসিনা আর মা তিনজন মিলে আমরা একসঙ্গে চলে এসেছিলাম। আর যেহেতু এটা ছিল শীতকালের শুরুতে, হালকা হালকা ঠান্ডা ছিল, এসেই কিন্তু আমরা সবার প্রথমে গরম গরম কফি খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু খেয়েছিলাম ফুচকা, যেটা ফুচকা খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। তো এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, মানে ভীষণই সুন্দর ছিল। তো আমি ফারসিনাকে বলছিলাম যে আমাকে কতগুলো এমনি ভিডিও করে দিতে, যেগুলো আমি পরে রিলস করে গান দিয়ে আপলোড করতে পারবো। তো খুব ভালো লাগছিল আমার। তো এরপর একটু ঘোরাঘুরির পর আমরা সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম। আর দেখো, আমি আইসক্রিমটা হাতে নিয়ে এখানে ছবি তুলতে চলে এসেছিলাম। ওখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল অনেকক্ষণ ধরেই। এই মেলাতে প্রতিদিনই কোনো না কোনো গায়িকা বা গায়ক আসতেই থাকে। তো সেই দিন অনেকক্ষণ ধরে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। তো কোন গায়ক এসছে সেটা আমি বলবো না, তোমরাই গান শুনে বলে দাও। সবাই মিলে একসাথে আমরা প্রচুর এনজয় করেছিলাম, প্রচুর ছবি তুলেছি। এরপর এখানে আইসক্রিম খাওয়ার পর আমরা চলে এসেছিলাম এই প্যান্ডেলের সামনেই। এখানে সুন্দর প্যান্ডেল ছিল, এখানে ঠাকুর দেখতে চলে এসেছিলাম। তো এক একটা জায়গা এক একটার বিশেষত্বর জন্য বিখ্যাত। আমাদের নবদ্বীপ বিখ্যাত রাসের জন্য। শান্তিপুরেও রাস হয়, যেমন হচ্ছে কাটোয়া, পূর্বস্থলী, ওইদিকে কার্তিক লড়াই হয়। অ্যাকচুয়ালি রাস আগে হয়, তারপরেই রাস ভেঙে শান্তিপুরের যে রাস হয় তাকে বলা হয় মূলত ভাঙা রাস। তো যাই হোক, সব কিছু অনুষ্ঠানই পার হয়ে গেছে। আমি অনেকটা লেটে আপডেট দিচ্ছি তোমাদের সাথে। খুব একটা বেশি আমি ঘুরিনি, সীমাবদ্ধতার মধ্যেই দু একটা ঠাকুর দেখেছি। মা আমি বেশি দূর যাই। এরপরেই আমরা চলে এসেছিলাম ললিপপ খেতে। আর বাড়িতে আসার সময় কিছু খাবার কিনে নিয়েছিলাম এবং বাড়িতে এসে খেয়েছি।